আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোটর সলিউশনস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের টপিক হচ্ছে honest claims and vehicle servicing. And to assist me, like always, I have a very experienced guest with me. He's been on this show with me for a very long time. Before I introduce him, I would like to just say, আপনাদের যারা আজকে আপনারা যারা প্রশ্ন করবেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রশ্ন যত সিম্পলিফাই করা যায় তত আমার জন্য এবং আমার গেস্টের জন্য সুবিধা হবে। আমরা আজকে অনেক কিছু নিয়ে ডিসকাস করব, বা ডিসকাস করার আগে প্রথমে আমি আমার গেস্টকে পরিচিত করে দেই। আমাদের গেস্ট যিনি, তিনি হচ্ছেন মিস্টার আব্দুল সামাদ চৌধুরী সুহেল। Abdul Samad Chaudhary Suhal, thank you very much for joining Motor Solutions once again. Thank you very much for having me. It's nice to be back. Nice to be back. Yes, it's been quite well. And how's everything? Yeah, I think everything is great. Everything's The great. weather has changed a little bit, but seems we are good. We're Okay, and we are going to talk about vehicle servicing. That's And fine. when we talk about servicing, it almost covers everything, anything to do with the car, any mechanical faults or anything else. We can always talk about that. Yeah, as well. sure. ওকে, দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেখতেছেন, নাম্বারে যদি ফোন করেন স্টুডিওতে সরাসরি আমার সাথে এবং আমার গেস্টের সাথে আপনারা কথা বলতে পারবেন। আমরা আজকে অনেস্ট ক্লেম নিয়ে এবং ভেহিকল সার্ভিসিং নিয়ে কথা বলবো। আপনাদের সার্ভিসিং সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চন থাকে, আপনারা কোয়েশ্চন করলে আমার গেস্ট আপনাদেরকে সরাসরি আনসার করবেন। আর যদি কোনো কোয়েশ্চন যদি দেখা যায় অনেক সময় লাগবে, যেগুলো ইন ডিটেলস যেগুলো আনসার দিতে হবে, এগুলো হয়তো আমরা প্রোগ্রামের বাইরে আপনাদেরকে আমরা SMS এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আমরা আনসার করে দেবো আপনাদেরকে। আপনারা যারা আমাদেরকে ইমেল করবেন, ইমেলের রেসপন্স আমরা সাথে সাথে না করতে পারলে ইনশাল্লাহ উইদিন 48 আওয়ার্স আমরা ইমেলের রেসপন্স করব। অনেস্ট ক্লেম নিয়ে আমরা আরও অনেক প্রোগ্রাম করেছি। অনেস্ট ক্লেমস যখন আপনাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যদি কারো হওয়ার পরে দেখা যাবে যে আপনারা আসলে অনেক সময় আসলে ডেলিভারেটলি এটা করেন না। দেখা যায় যে অনেক কিছু ইনফরমেশন আপনারা রাইটফুলি ডিসক্লোজ করেন না করার কারণে দেখা যায় যে ইন্স্যুরেন্স কোম্পানি আসলে ক্লেমগুলো আসলে ডিসঅনেস্ট হিসাবে ক্লাসিফাই করে ফেলে। যখন ডিসঅনেস্ট হিসাবে যে কোনো ক্লেম যখন ইন্স্যুরেন্স কোম্পানি যখন ধরে নেয়, তখন আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। জেনুইন ক্লেম, স্ট্রেট ফরওয়ার্ড ক্লেমও উইন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো প্রথম থেকেই আপনাদেরকে মাথায় একটা জিনিস রাখতে হবে যে আপনারা ক্লেম করতেছেন আর একটা লিগাল ম্যাটার। আর যখনই আপনি লিগাল ম্যাটার নিয়ে ডিল করবেন বা যে কোনো একটা স্টেটমেন্ট যখন আপনি দিবেন, তখনই অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা অনেস্টি নিয়ে ডিসকাস করবো এবং ভেহিকল সার্ভিসিং নিয়ে ডিসকাস করবো। এখন দেখি আমার মনে হয় একজন কলার লাইন আছেন, দেখি কলার লাইন আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভালো আছি ভাই, কইরা হইতে না কইরা। জি ভাই, আমি লন্ডন থেকে ইসলাম তো কইরা। জি, আমি মেকানিক্যাল ব্যাপারে একটা জিনিস জানতাম চাই, ঠিক আছে? জানো গা সুয়েল ভাই, আপনার সরাসরি প্রশ্ন করোকা। আচ্ছা জি, প্রশ্ন করোকা সুয়েল ভাই, শুনডা প্রশ্ন করোকা আপনি। একটা করলা গাড়ি, তো একটা করলা, তো গাড়ির যে একটা র্যাপ আছে না, গড়ির খাসা মতো র্যাপ না র্যাপ কি জানি একটা হয়, RPM গেজ যেটা কয় রেভলিউশন র্যাপ গেজ গড়ির খাসার মতো। জি। তো ইঞ্জিন রানিং অবস্থায় একটা উপর নিচে যায় সব সময়। ওকে, তো এই জিনিসটা কি তৈরি হয়? সব সময় হয় না, মাঝে মধ্যে হয়। না, পয়লা দরকার মাঝে মধ্যে হইতো, কিন্তু লাস্ট অ্যাবাউট 2 উইকস থেকে কন্টিনিউ আছে। আপনি কেবলে চেক করাইছেন? জি না, চেক করাইছি। ওকে, সিম্পল জিনিস হইল যে আপ এন্ড ডাউন হওয়ার একমাত্র কারণ হইল আমরা একটা কই ব্রিদিং সিস্টেম ফেইলিয়ার। আপনার এয়ার ইনটেকের মাঝে একটা রাবার পাইপ আছে যে একটা স্প্লিট হয়ে গেছে, যার কারণে এই বাতাসটা কিন্তু অন্য একটা ডাইরেকশন থাকি যে বাতাসগুলো ইঞ্জিনের ভিতরে ঢুকে প্রত্যেকটা এয়ার কিন্তু মেজার হয়ে আয়। এই যে বাতাসটা বাইপাস হইয়া যার অন্য একটা পাইপের কারণে, সো ইউ হ্যাভ এ ব্রিদিং সিস্টেম ফেইলিয়ার। একটা ছোট্ট একটা ব্রিদিং পাইপ আছে, পাইপটা স্প্লিট, যার কারণে এই প্রবলেম হয়। আপনার যে কোনো একটা ওয়ার্কশপে গিয়ে কইবা আমার এয়ার ইনটেক ব্রিদিং সিস্টেমটা চেক করার লাগি, আর কইবা দেন এয়ার ইনলেট পাইপ স্প্লিট কোন জায়গাত, ও জিনিসটা খালি চেক করবে, আপনি প্রবলেম ফাইলিবা। আর কিছু আপনারা কোনো ইয়ে আছে না? আচ্ছা, পরে আপনি কাম করবা, আপনি কন্ট্রোল রুম থেকে সুয়েল ভাইয়ের নাম্বার চাইবা, তার কাছে হয়তো তারা নাম্বারটা দিবা আপনারে চাইলে। আমি পুরা শিওর না তার কাছে নাম্বার আছে নি, বা তারপরে আপনি নাম্বার চাউকা, নাম্বার চাইলে হয়তো অফ ইয়ার দিয়ে কোনো সময় আপনি সুয়েল ভাইয়ের লগে মারতে পারবা।
থ্যাংক ইউ ভাই। Thank you, Bhaiya. Program jaচ্ছে তাহকা। Suhail bhai, vehicle servicing we know is very important. Okay, and these days obviously the cars are very advanced. It is especially like hybrid and electronic cars and all that. Now also servicing becoming very expensive as well. Now, is there anything any way of reducing the cost of servicing? If you'd like to give a few tips to our viewers. As you rightly said, the modern cars are obviously coming up with new technology, new enhanced informations, enhanced computerized system. Yes, the servicing is becoming costly, but you also need to look at the other thing here. The service does not need to be done in a similar pattern as those used to be. So for argument's sake, if you go back and prior to 2015, most cars I did recommend that get a service done at least every 12,000 miles. But now when you go back and look at manufacturer specification, you find that they will tell you service needs to be done every 24,000 miles, every 24,000 miles or maybe 2 years. So service interval has an extended time now on a lot of new modern cars. And this is why even though it becomes an expensive, it actually balances out because you're not servicing, you don't As have to often. service not as often as before, Yeah. and thing does not go wrong. Because one thing you need to understand when it comes to changing oil, for argument's sake, the oil, the grade of the oil that's coming out these days are so far advanced, they do not lose their viscosity within the short period of time. They last longer. Certain spark plug, for argument's sake, it can even last you up to 80,000 miles before you need to change them. So a lot of things has advanced in the technological field. This is why it costs more, but at least the service interval is not happening as regular as before, especially on the new modern cars. So there is good side and bad side to it. Okay, so we'll come back to this again. Let me take another call. Hello, caller. Assalamu alaikum. ওয়ালাইকুম Hello, assalamu alaikum. Shah bhai Birmingham to na koira. জি আচ্ছা, প্রশ্নটা ভাই হলো। আমি আমার কোয়েশ্চনটা হলো গিয়া সোহেল ভাইয়ের কাছে আমি একটা বক্সপল ইনসিগনিয়া জি ভাই। 2013 প্লেট তো আমার প্রবলেম হলো গিয়া কদিন আগে লোক আমি এখন 70 ওলা মাইলেজ লইছি মাইলেজ লওয়া বাদে এখন 10-15,000 চালানোর বাদে ক্লাচের প্রবলেম হয়ে গেল তারপরে ক্লাচ তারারে আমি আবার নয়া ক্লাচ লাগাই লইছি এখন লাগানি বাদে যেমন লাগে গাড়িটা স্মুথ যান না লাইক ক্লাচ গোইং স্মুথ By আপনার গাড়ি পেট্রোল না ডিজেল? ডিজেল Okay, আপনি dual mesh flywheel change করছেন না করছেন না? যে flywheel clutch and flywheel both The both has been replaced. Are they replaced with জানলাম না parts কোন জায়গা থেকে আনছেন আপনি? parts like আমি যে Aftermarket? আমার কাছে চেঞ্জ করছি আর আমার দিছে 12,000 মাইলের ওয়ারেন্টি I will say আপনার একমাত্র কারণে যদি গাড়ি স্মুথ চলে না, especially if there is a clutch issue, then I will say আপনার রিটার্ন যাওকা because there is a problem with the dual mesh flywheel, because dual mesh flywheel যদি ফল্টি হয় বা ডিফল্ট হয় তার কারণে আপনি এই স্মুথ ইঞ্জিন রান করতে না, it will find an extra vibration and you'll also heal আপনি একটা সাউন্ড শুনবা, ইঞ্জিন একটু শেক করবো বেশি, গাড়িও শেক করবো বেশি। শিওর ভাই জি ভাই। লাইক প্রবলেম হলো গিয়া যে সময় আমি ড্রাইভিং করলাম তখন যে ক্লাচ পেডাল গ্যাস পেডাল বা ব্রেক পেডাল এটা লাগে বিট শেক করে It's coming from the dual mesh flywheel. The flywheel যেটা তারা লাগাইছে, there is definitely a fault or imbalanced flywheel. The problem will come from the flywheel. This is why the whole car will shake. You'll also feel the steering shaking as well at the same time. Especially আপনি শেকটা ফিল করবা যখন পুল ওভার করবা একটু বেশি তখন করবা, আর স্ট্যান্ড যখন ট্রাফিকও হারা করবা তখন আপনি দেখবা হোল কার ইজ ভাইব্রেটিং। Again, it's coming to the balance of the dual mesh flywheel. It's in the clutch. Go back and get them to recheck it again. Alright. Okay, bhai? Okay, sure, bhai. Thank you very much. Thank Thanks you. for You're the welcome. help. Thank you, bhai. Thank you very much, Suhail bhai. As car servicing, again you said yes, there are advantages and disadvantages. Now these vehicles, I think the new one, advanced ones, you don't have to service it as often you've been servicing your old cars. Now some of these cars, obviously most of these cars actually you can service these days after 24,000 miles. And there used to be a time where you service every 12,000 miles or at least once a year. Now these cars, again the new ones, if you're servicing
every 24,000 miles, but there's no way, like, I mean, many people will actually drive the car for 24,000 miles a year. So which means end of the year, I mean, at least once a year, do they have to service the car, or they can service every 2 Well, years? as I said, I always recommend that at least get a small minor service done. If you have a car which is 2015 onwards, 2014 onward, Yeah. and you don't think you're driving that, you're doing that mileage, get it done. What you need to understand, and I say this example before again, an aeroplane, it's more safer and more operating position when it's flying. The car is the same thing. Car is designed to be on the road driven. So when you don't drive a car a lot, this is when things starts to go wrong. Right. This is when brake starts to go. This is when other complications starts to happen. This is when a water molecule starts to develop within the braking system. So these are the important things. If you do not drive, you can also cause a damage. Yeah. But it's designed to be on the road, designed to be driven, it's designed for a purpose, and when it does what it does best, it actually lasts for longer. If you are not driving that much, I will say at least 12 months. When you get your MOT done, just do a small mini But brand new service. cars, you don't do any MOTs, Well, brand new first, 3 years, brand new 3 you're years, not but doing then any 3 years, MOTs. first 3 years, most manufacturers covers you for service anyway, so you don't need to worry about it. Okay, thank you, Sohail bhai. And আমার হয় আরেকজন কলার লাইন আছেন, দেখি আছেন লাইনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইসলাম ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনারা ভালো আছেন? ভালো আছি ভাইয়া, যেমন দোয়া রাখছেন। প্রশ্নটা কিটা? প্রশ্নটা হইল ভাই সাহেব, জানিয়েন না আপনারা ইউজ করেন কিনা, তার বাদেও আমরা উত্তর দিবার চেষ্টা করবো আর কি। জি, আমি হোক। অ্যাক্সিডেন্ট করছি, বুঝছেন নি? জি, অ্যাক্সিডেন্ট করছে কই আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক। তো আমার অ্যাক্সিডেন্ট হইল নন কল অ্যাক্সিডেন্ট। হ্যাঁ। তো আমারে অ্যাক্সিডেন্ট করার পরে আমার ইন্স্যুরেন্সে তারা আমার গাড়ি দিছিল, হ্যাঁ, কেটেছি গাড়ি আমি চালাইলাম। আচ্ছা তারা আমার কইছেন যে আমার গাড়ি যে একটা তারা চেক করছেন, তারা ইঞ্জিনিয়ারে চেক করিয়া আগে তারা আমার একটা অফার দিচ্ছেন আর কি, যে গাড়ির দাম কত টাকা, এক্সাম্পল ধরো 1700 পাউন্ড। জি আর আমার কইছেন যে গাড়ি রাইট অফ করে দিবা তারা। জি, তো আমি যদি রাজি হইতে তো এগ্রি হইয়া টাইম দিতাম, যাতে ফারওয়ার্ড পাঠাইতাম। আচ্ছা, একটা শর্ট করে হোক ভাইয়া প্লিজ। আমি বুঝছি আপনি অ্যাক্সিডেন্ট করছেন, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গেছেন, গিয়া এখন কোথারা মানে আপনার গাড়ি ইন্সপেকশন করা বাদে টোটাল লস হিসাবে তারা ক্লাসিফাই করছে, না? তারা এখন কইলা যে আমার গাড়ি রাইট অফ করে দিচ্ছেন, আর এগুলো এন ক্যাটাগরি না। জি। তা আমি ওখানে উঠলাম, তারপরে হিসাব যে এন ক্যাটাগরি তৈরি আমি গাড়িতে এবার রোড লইয়া আমি আমার গাড়ি ট্যাক্সির গাড়ি আমি এবার কাম করতাম পারবো না, লিগেল নেই, লিগেল নাই। ও ওখান থেকে আপনার গাড়ি মানে কতখান মানে ড্যামেজ যেটা হইছে আপনার রিয়ার এন্ড না সামনে দি ড্যামেজ? জি না, এখানে সামান্য বাম্পার, সামান্য ড্যামেজ, সামান্য বাম্পার। ওকে, আমি আপনারা কই যে এন ক্যাটাগরি একটা একটু হইল গিয়া আপনি গাড়ি রিপেয়ার করবা, আপনার যে গাড়ি আছে আপনার সালভিজ আপনি রাখিলেই বা সালভিজ রাখলে তারা যে সালভিজ একটা ভ্যালু আছে তারা ও ভ্যালু দিত না কি, তারা আপনি গাড়ি রাখি লইলে, নাই নি? সালভিজ ভ্যালু দেখা যাইব টোটাল গাড়ির যে ভ্যালু আছে এটা আবার 10% হইব, 8 to 10% ম্যাক্সিমাম, বুঝছেন নি? এইখান তো বুঝতে পারছি। আমি ওখানে ভাবছিলাম যে এই যে একটা প্রবলেম আমি ঠিক করে নিলাম, কোন ব্যাপার নাই, কোনো সমস্যা নাই। আমি যদি চালাই এটা ডিবিএল এ আমার কোনো ফাইন করবো নি, বা ডিবিএল এ জানানি লাগবো নি, অথবা কাউন্সিল এ জানানি লাগবো? জি না, জি না, জানানি লাগতো নাই। আপনি তো কইছেন ট্যাক্সি করেন নাকি তা, বা আপনার গাড়ি অ্যাক্সিডেন্টের বাদে আপনার লোকাল অথরিটি আপনি কোন কাউন্সিলর লাগে কাম করেন? আমি নতুন কোন কাউন্সিল লাগে কাম করি, অলরেডি আমার গাড়ি প্লেট 3 মাস প্লেট আছে অলরেডি। বা তারা রিপোর্ট করছিলেন আপনি অ্যাক্সিডেন্ট? কারারে জি হয়, কারারে বেটা জি হয়, তারা আপনার কাউন্সিলর রিপোর্ট করছিলেন আপনি? না, আমি রিপোর্ট করছি না। যে রিপোর্ট করার নিয়ম আছে আপনার, ইভেন লাইসেন্সের একটা রিকোয়ারমেন্ট আছে, আপনি কোনো ইনসিডেন্ট ইনভলভ হইলে তার কাছে রিপোর্ট করতা, তখন গাড়ি তারা মানে টেস্টর লাগি তারা কল করে আর কি। বা যেহেতু আপনি করছেন না, অসুবিধা নাই, আপনি গাড়ি খাম করাই আবার নয়া মোটি করিলেন যেন, করাই আপনি গাড়ি চালাইতে পারবা। আচ্ছা, তো এই যে মোটি আছে ইগুবা খাইতাম না, নয়া করে মোটি করতা গাড়ি খাম করা নিবা দে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, খরাইয়া আপনার তো আর সবকিছু ঠিক আছে। বা নেক্সট টাইম যদি কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হয় আপনার লোকাল অথরিটি জানানো, আপনার মানে লাইসেন্সিং অথরিটি জানানো আপনার। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি। তা ওখানে আমার ইন্স্যুরেন্সের যারা ইয়ে করে তারা এক কথা লেখছেন যে আমি যদি ডিবিএল এ না জানাইতে হয়তো ডিবিএল এ আমার ফাইন করতে পারে। থ্যাংক ইউ। ডিবিএল এর অলরেডি তারা জানাইবো, বুঝছেন নাকি? তা ইন্স্যুরেন্স কোম্পানি অলরেডি তারা জানাইবো এটা। আচ্ছা, ওকে, আমার জানানি তো ফান না, জি না, তারা জানাইবো অলরেডি। তো এখানে ফাইন হওয়ার তো প্রশ্ন ওয়ান না। জি না, জি না।
ওকে ঠিক আছে, আমরা একটা ব্রেকের সময় হয়ে গেছে, কি ব্রেকও দেওয়া লাগে, ব্রেকের আগে যদি আরো আগে কল হলে আরো পারতে পারলাম না আপনার লগে। থ্যাংক ইউ, আপনি এটা ওয়ারি করার কিছু নেই, আপনি আবার এমওটি করিলেন যেন গাড়ি বালা করে কাম করাইয়া। ধন্যবাদ আপনার লাইন হওয়ার লাগি। দর্শক, আমাদের সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার, বিরতি থেকে আসার পর আপনাদের সাথে আবার কথা হবে। সো প্লিজ ডোন্ট গো এনিওয়্যার, উইল সি ইউ শর্টলি আফটার দ্য ব্রেক।